আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। আমি চুলায় একটু তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ, দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে এদিকে আমি আবার আগে থেকে ব্যাক ক্যামেরায় ডিমটা সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে এই তো মেখে নিচ্ছি। আজকে রান্না করব ছোনা বা ছোলার ডাল ভুনা ডিম দিয়ে, এরকম আস্তে আস্তে ডিম দিয়ে খুবই খুবই মজাদার একটা রেসিপি। এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে মাছ মাংস কিচ্ছু লাগবে না, খুবই খুবই মুখরোচক এই রান্নাটা হয়। আমি কথা বলতে বলতে এই ডিমটা আমি ভেজে তুলে রাখলাম। এখন এই তেলে 2-3টার মতো পেঁয়াজ ছোট ছোট আর কাঁচামরিচ দিয়ে দিব, ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তেলটা একটু কম, সেজন্য আমি আর একটু তেল অ্যাড করব। এখানে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি সম্পূর্ণ পেঁয়াজ মরিচ আমি এরকম লাল লাল করে হালকা একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন রসুন বাটা দিয়ে দিব, এই পেঁয়াজ আর এক টুকরো দারচিনি আর একটা আমি সাদা এলাচ দিয়েছি, দিয়ে সুন্দর মতো এই পেঁয়াজ মরিচ রসুন আমি সুন্দর মতো কষিয়ে নিব। এখন গুঁড়া মশলাগুলো সব লবণ হলুদ আর মরিচের লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নিব, কারণ শুকনো মশলা পুড়ে যাবে, সেজন্য একটু পানি অ্যাড করলাম। একটু কষিয়ে নিয়ে আর একটু পানি অ্যাড করে কষিয়ে নিব। সুন্দর মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। এটা খুবই সিম্পল একটা রান্না, যে কেউ ঝটপট, যারা ব্যস্ত গৃহিণীরা তারা সাধারণত ঝটপট করে এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারো। এখন একটু মশলাটা কষানো হয়ে গেলে আমি ডিম পাঁচটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু পানিও অ্যাড করে দিব, যাতে ডিমের আমি যা এঁকে দিয়েছি লবণ ঝাল ঠিক মতো যায়। সুন্দর নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সুন্দর মতো কষানোর জন্য। এই তো আমার সুন্দর পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে, আর সুন্দর ঝোলটাও ফুটতে শুরু করেছে। আবার একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই তোমরা একটা মনে করে একটা লাইক দিয়ে দিবা, আর আমার ভিডিও রিলেটেড সুন্দর করে একটা কমেন্ট করবা। আমার পুরাতন বন্ধুরা তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিচ্ছ, সেজন্য তোমাদের মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। যাই হোক, কথা বলতে বলতে আমার ডিম ভোনাটাও হয়ে গেছে। আমি ডিমগুলো তুলে নিয়ে আমি যে ছোনা বা ছোলার ডাল যেটাই বলো না কেন আমি দিয়ে দিলাম। আগে থেকে আমি ভিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই তো দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে আমি ডিমের জালটা একবারে মিডিয়ামের চেয়েও একটু কম করে দিয়ে আমি সেদ্ধটা করে নিব এই ঝোলের ভিতরেই। আবার মাঝে মধ্যে আমি এইভাবে নাড়াচাড়া করেও দিব, যাতে তলায় লেগে ধরলো কিনা সেটা চেক করার জন্য। আমি এমনভাবে রান্না করব যাতে ডালটা গলেও না যায়, আবার সেদ্ধও ঠিকঠাকভাবে হয়। কিন্তু আস্ত থাকলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে।
যাই হোক, সুন্দর মতো আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিলাম। একদম ঝোল শুকিয়ে গিয়েছে। নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করব। হালকা কুসুম আমি গরম করে রেখেছিলাম, পানিটা হালকা হালকা গরম আছে, ঠান্ডা হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। তোমরাও গরম পানি দেওয়ার চেষ্টা করবা, স্বাদে গুণে অতুলনীয় হয়। এই তো ঝোলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিব। এভাবে তোমরা অন্তত একবার হলেও রান্না করে খেয়ে দেখো, অসম্ভব মজাদার হয়। আমি এ পর্যায়ে কিছুটা বিলেতি ধনিয়ার পাতা পরিষ্কার করে ধুয়ে এই যে আমি সবজি কাটা এই সিজার দিয়ে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিব। আগে কাটতে পারতাম, কিন্তু কাটিনি। ডাইরেক্ট এভাবে কেটে দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়, সেজন্য আর কি ধুয়ে রেখেছিলাম আর জাস্ট কেটে দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিব। এই তো মাশাআল্লাহ, আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দিলাম। এখন আমি তোমাদের মাঝে একটু পরিবেশন করে দেখাই। এই তো কতটা পারফেক্ট হয়েছে। আমরাও কিন্তু খুবই মজা করে খেয়েছি। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, অসম্ভব মজাদার হয়। আবার পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।